আচ্ছা, তো বেসিক্যালি এই ভিডিওতে আমরা দেখব যে আপনি যখন আপনার চ্যানেলে ভিডিও আপলোড দেন বা আপনার ক্লায়েন্টের চ্যানেলে কিন্তু ভিডিওতে কপিরাইট আসে, আপনি মিউজিক রাইট কেনার পরও যদি কপিরাইট আসে, তাইলে আপনি এটা রিমুভ করতে পারেন, কিন্তু আদারওয়াইজ কোনো ওয়ে নাই। তো ভিডিও শুরুতে আমি একটা ডিসক্লেইমার দিয়ে দিই, এটা আসলে এমন না যে আপনি মিউজিক কেনেন নাই তারপরেও কপিরাইট যেটা আছে এটা রিমুভ করতে পারবেন, এমন না। কিন্তু আপনি যদি মিউজিক কিনে থাকেন বা মিউজিক রাইট কিনে থাকেন এন্ড দেন হচ্ছে আপনার কপিরাইটটা আসে, তখন হচ্ছে আপনি এটা রিমুভ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি দেখানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে মিউজিক কেনার পরও এখানে কেন কপিরাইট আসে। তো কপিরাইট আসার কারণ হচ্ছে আসলে ইউটিউব যে অ্যালগোরিদম বা ইউটিউবের যে বট, তারা আসলে মাঝে মধ্যে ভুল করে। ওরা আসলে এত ম্যানুয়ালি চেক করে না, এরা অটোমেটেড ওয়েতে কিছু কি বলে যে কিছু অ্যালগরিদম ট্র্যাক করে ওইটা চেক করে বাই ডিফল্ট হচ্ছে কপিরাইট করে না। ঠিক আছে, তো ওরা মিস্টেক করতে পারে। তো আপনার উচিত হচ্ছে এখানে সি ডিটেলসে যাওয়া এন্ড দেন হচ্ছে আপনি যদি দেখেন যে আপনি যেই মিউজিকটা অলরেডি কিনে ফেলছেন সেইটার উপরেই কপিরাইট দিয়েছে, দেন হচ্ছে আপনি এখানে টেক অ্যাকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে ডিসপুটে ক্লিক করবেন এন্ড দেন কন্টিনিউ। আচ্ছা, তো আমি আরেকটা জিনিস বলি যে যদি আপনার মিউজিক কেনা না থাকে তখন হচ্ছে আপনি যেটা করতে পারেন যে এখানে সি ডিটেলস এন্ড দেন হচ্ছে টেক অ্যাকশন। তারপর এখানে আপনি কি করতে পারেন যে আপনি যেই মিউজিকটাতে আপনার কপিরাইট আসছে সেটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন, তাইলে কপিরাইট চলে যাবে। তারপর রিপ্লেস করতে পারেন, ইউটিউবের এখানে রিপ্লেসে ক্লিক করলে আপনি দেখবেন যে অনেক ফ্রি মিউজিক আছে ইউটিউবের ইউটিউব লাইব্রেরিতে, তখন আপনি সেটা ইউজ করলে সেগুলো ইউজ করলে আপনি এই কপিরাইটটা সরাইতে পারবেন। তো আমি এটা ডিসকার্ড দিয়ে দিচ্ছি কারণ আমার তো মিউজিক কিনাই আছে। এন্ড দেন আরেকটা অপশন আছে যে ট্রিম আউট সেগমেন্ট, মানে এটা হচ্ছে আপনার ভিডিওতে যেই সেগমেন্টটাতে আপনার কপিরাইট ইস্যুটা ক্রিয়েট হয়েছে সেই সেগমেন্টে আপনি ট্রিম আউট করতে পারবেন, করলে হচ্ছে আপনার কপিরাইটটা চলে যাবে। তো এখানে আসলে কপিরাইটটা কিভাবে হয় নরমালি আমি একটু দেখাই যে ধরেন এখানে সি ডিটেলস যদি আমি ক্লিক করি, তো এখানে আপনাকে শো করবে যে আপনার আহ, কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে কপিরাইট ইস্যুটা। তো আমার এখানে দেখেন আমি এই মিউজিকটা যেহেতু পুরো ভিডিও জুড়ে ইউজ করছি, তো আমার ফুল ভিডিওতে হচ্ছে কপিরাইট দিয়ে দিছে। কিন্তু আপনি যদি এক বা একাধিক মিউজিক ইউজ করেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে দেখবেন যে হয়তো 2 মিনিট থেকে 3 মিনিট এই টাইমের মধ্যে কপিরাইট। তখন আপনি রিপ্লেস যদি করেন তখন আপনার এই কপিরাইটটা চলে যাবে। আর যদি মধ্যখানে এরকম আপনার লাইক ভিডিও 7 মিনিটের আপনার 3 মিনিটে কপিরাইট আসছে, 4 মিনিটের সময় কপিরাইট আসছে, তখন আপনার মিউজিকটা আসলে রিপ্লেস করলে কোনো প্রবলেম হয় না ভিডিওতে। তো যাই হোক, আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি এই বিষয়টা যে আপনি কিভাবে মিউজিক রাইট যদি কিনা নাও থাকে তখন আপনি কিভাবে কপিরাইটটা সরা নিতে পারবেন। তো আমার যেহেতু মিউজিক কিনে আছে, তাইলে আমি কি করব, আমি এখান থেকে টেক অ্যাকশনে ক্লিক করব এন্ড দেন ডিসপুট কন্টিনিউ এন্ড দেন হচ্ছে আচ্ছা এখানে কিছু জিনিস দিছে যে একটু ডিসক্লেমার গুলো আমরা পড়ে নিই যে dispute a claim if you have the necessary rights to the content or other valid reason। তো বলতেছে যে আপনার যদি রাইট কিনা থাকে অথবা অন্য কোনো ভ্যালিড রিজন থাকে তখন হচ্ছে আপনি এটা ডিসপুট করেন। দ্য ক্লেইমেন্ট ক্যান আইদার অ্যাপ্রুভ or রিজেক্ট your dispute in 30 days। যে হচ্ছে আপনার ক্লেম করে না, আসলে ইউটিউব অ্যালগরিদম এটা ডিটেক্ট করে নেয় বাই ডিফল্ট, আগে যেমনটা বললাম। or let it expire, your channel won't receive a strike if your request get rejected. Okay, and then what to expect: submit dispute, fill out the form carefully, we will have everything we need to start the process। এখানে বলতেছে যে আপনি যে ফর্মটা দিবেন সেটা প্রপারলি ইয়ে করা, আমরা পরের স্টেপে দেখতেছি সেটা রিভিউ ক্লেমেন্ট। আচ্ছা, এগুলো পড়লে বুঝতে পারবেন, দেন কন্টিনিউ। তো এখানে কিসে ক্লিক করবেন আপনি মূলত, আপনি ক্লিক করবেন হচ্ছে লাইসেন্সে, কারণ আপনার তো কপিরাইটের লাইসেন্স আছে। আর আপনি যদি মিউজিকটার ওনার হন তখন সেক্ষেত্রে আপনি অরিজিনাল কন্টেন্ট ইউজ করতে পারেন। যেহেতু আপনি লাইসেন্স কিনছেন মিউজিকের, তো সেই ক্ষেত্রে আপনি লাইসেন্সে ক্লিক করবেন
তারপর এখানে I have significantly transformed the content claimed in my videos. The videos is protected by fair use. এখানে এই জিনিসটা দিতে পারেন, বাট এই জিনিসটা খুব একটা কাজ করে না টু বি অনেস্ট। এবং এই জিনিসটা যদি আপনি করেন আর এটা যদি এরা হচ্ছে দেখে যে আপনি কি বলে যে এটার কোনো ভ্যালিড রিজন নাই, তখন আপনার চ্যানেলটা হয়তো একটা শ্যাডো ব্যান দিয়ে দিতে পারে, বা হচ্ছে অনেকের চ্যানেল ডিএক্টিভ করে দিতে আমি শুনছি আর কি যতটা। তো যাই হোক, আমরা কন্টিনিউতে ক্লিক করব এন্ড দেন হচ্ছে আই হ্যাভ পারমিশন টু, এখানে একটু আপনার লিখে দিয়েছে যে ইউ হ্যাভ লাইসেন্স মেক শিওর। এখানে ইফ ইউ হ্যাভ লাইসেন্স মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অফ ইউর এগ্রিমেন্ট। ফর এক্সাম্পল সাম লাইসেন্স অ্যালাউ ইউ টু ইনক্লুড এ সং ইন ইউর ভিডিও বাট ডোন্ট পারমিট ইউ টু মনিটাইজ। তো এখানে অনেক কিছু যে আপনি যখন মিউজিক কিনবেন তখন তাদের এগ্রিমেন্টে লেখা থাকে যে আমরা মিউজিক তোমাকে দিব কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না। তারপর এই হাবিজাবি জিনিসগুলো আমরা আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। দেন হচ্ছে এখানে ক্লিক করবেন কন্টিনিউ। তারপর এইখানে হচ্ছে আপনি মূলত লিখবেন যে আপনি কি কি লিখবেন, সেটা হচ্ছে আপনি যেখান থেকে মিউজিকটা কিনছেন তাদের সাথে যদি সাপোর্টে কন্ট্যাক্ট করেন তো তারা আপনাকে বলে দিবে যে আসলে কিভাবে জিনিসটা আসলে প্রসিড করবেন। তো আমি অলরেডি তাদের আরেকটা ভিডিওতে আমার এরকম সেম কপিরাইট আসছিল, তো আমি এটা সরাই নিয়েছিলাম তাদের সাথে কন্ট্যাক্ট করেই। তো যেহেতু আমি আগে কন্ট্যাক্ট করছি তো এখানে আমার সাপোর্ট সেন্টার, তো এখানে দেখেন আমি সাপোর্টের বাটনটা খুঁজে পাইছিলাম না, তো এখন সামহাও আমি এটা রিচ করতে পারছি। তো এখন দেখেন এখানে আপনাকে সাপোর্টে একজন মানে কানেক্ট হয়েছে, তো আমরা তার সাথে কথা বলবো যে I purchased the music right but still I'm getting the copyright issues. আচ্ছা, ভিডিও একটু লম্বা হইতে পারে কারণ যেহেতু আমি আপনাদের লাইভ দেখাইতেছি কিভাবে সাপোর্টে কন্ট্যাক্ট করবেন এটা সহ, তো আই থিঙ্ক আপনাদের ওই ধৈর্যটা আছে। তো এখানে দেখেন আমি issues, so what should I do now? Should I আচ্ছা এখানে মেবি আমাদের কিছু জিনিস we aim to replay all customer within okay that is currently available is not currently available. Please provide your mail address so we can be in touch. We'll also send a notification query. Okay, fine. আচ্ছা এখানে বলতেছে যে তারা এখন অ্যাভেলেবল না, বাট বেটার হইতো তারা যদি এখন অ্যাভেলেবল থাকতো, কারণ আমি আপনাদের দেখাই নিতাম যে কিভাবে আমি এই সাপোর্টে কন্ট্যাক্ট করি বা তাদের সাথে ওয়ার্ড কনভারসেশনটা আপনারা দেখতে পারতেন, বাট সামহাও এটা হয়তো আপনাদের আর দেখা হবে না। anyone available yet? আচ্ছা এইটা অ্যাভেলেবল না থাকার কারণ মেবি হইতে পারে যে এখন তো আপনার 12:30, এখন আসলে এটা হচ্ছে যেহেতু বাইরের একটা ওয়েবসাইট, তো তারা হয়তো এখন ঘুমাইতেছে সামথিং কিছু কারণ। এটা যদি ইউএস এর ওয়েবসাইট আমি ধরি, ইউকে টাইম নাও, আচ্ছা ইউকে তে এখন ইউএস টাইম নাও অলমোস্ট মধ্যরাত, তো এই জন্য হয়তো তারা অ্যাভেলেবল না, বাট আমরা একটু ওয়েট করে দেখতে পারি। আচ্ছা, তো যেহেতু তাদের সাপোর্টে কন্ট্যাক্ট করা যাইতেছে না, তো আমি নিজে একটা ডেসক্রিপশন লিখছি, কারণ আমি যেহেতু আগে তাদের সাথে কথা বলে একটা কপিরাইট সরাইছি, তো আমি এক্স্যাক্টলি সেম প্রসেসটাই আপনি দেখাইতেছি, যদিও আমি আগে ভিন্ন ডেসক্রিপশন লিখে দিয়েছিলাম। তো এখানে দেখেন আই হ্যাভ লিগালি পারচেস দ্য অডিও ট্র্যাক
পালস অফ দ্য আর্থ, সামানিক মিউজিক ফ্রম পন্ড 5, যেটা আমার ওয়েবসাইট ছিল, যেটা আমি পারচেস করছি। রিপিটেবল স্টক মিডিয়া প্ল্যাটফর্ম, আই হোল্ড এ ভ্যালিড লাইসেন্স ফর ইটস ইউজ অ্যাজ শোন ইন মাই পারচেস ডিটেলস। তো এখানে দেখেন আমি ট্রানজ্যাকশন আইডি, পারচেস ডেট, অ্যান্ড দেন হচ্ছে আমার কি বলে যে লাইসেন্স টাইপ, ইন্ডিভিজুয়াল, দিস লাইসেন্স, মানে আমি সব ডিটেলসগুলো দিয়ে দিছি। তো আপনি এখানে ট্রানজ্যাকশন আইডি দেখেন এখানে আছে দেয়া, তারপরে এখানে হচ্ছে আপনার আইডি দেয়া আছে মিডিয়ার, তারপরে এখানে আপনি কত তারিখ কিনছেন সেটাও দেওয়া আছে। কত তারিখ সেটা ম্যাটার না, আপনি জাস্ট এখানে লিখবেন যে আমি এটা মিউজিকটা কিনছি, এবং হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, তারপর হচ্ছে মিডিয়া আইডি, এই 3-4টা ইনফরমেশন আপনাকে জাস্ট দিলেই হবে। আপনি একটু সুন্দর করে লিখতে চাইলে এভাবে লিখতে পারেন, লাইসেন্স টাইপ, তারপরে আই হ্যাভ লিগালি পারচেসড এসে, এন্ড দেন হচ্ছে বাই মাই ভিডিও ডাজ নট ইনফ্রিঞ্জ দ্য ক্লেম কপিরাইট, আন্ডারস্ট্যান্ড দ্যাট ক্লেম। তো এগুলো আপনি চেক করে দেবেন, এন্ড দেন এখানে আপনি মোর ডিভাইস, এটা আমার ক্লায়েন্টের নাম। তাহলে দেখেন ইন্টারনেট ফুল লিগ্যাল নেম ইজ ইউর ফার্স্ট এন্ড লাস্ট নেম, নট কোম্পানি আর চ্যানেল নেম। তো এখানে আপনি চ্যানেল নেম দিতে পারবেন না, আপনি আপনার যে নাম আছে সেই নামটা দিতে হবে, চ্যানেল ওনারের নাম, যেহেতু আমার একটা ক্লায়েন্টের চ্যানেল। হচ্ছে এখানে সাবমিট করবেন। dispute submitted, YouTube does not review content and dispute the claim। আচ্ছা এখানে বলতে 30 days যাবে, বাট 30 days না, এটা উইথিন 24 hours হয়ে যায়। 4 hours লাগে না আসলে, টু বি অনেস্ট 6 hours বা ইন 3 hours এর মধ্যে আমার লাস্ট যে কপিরাইটটা সেটা রিমুভ হয়েছিল। তো until it's done we have to wait, and আমি আসলে ভিডিওর নেক্সট পার্টটা যখন এটা কপিরাইট সরে যাবে দুইটা ভিডিও থেকে, যেহেতু একটা ভিডিও থেকে সরাইছি, তো আরেকটা ভিডিওতে আমরা এক্স্যাক্টলি সেম প্রসেসে হচ্ছে ডিসপুট দেব। আচ্ছা, তো আপনাদের আমি যেমনটা বলছিলাম যে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে বা 6 ঘন্টা বা 24 আওয়ার্স, বাট এমনটা লাগে নাই। আমি আসলে যেভাবে চিন্তা করছি তার থেকে জাস্ট কি বলে যে 1 মিনিটের মধ্যেই সেটা রিমুভ হয়ে গেছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি এখানে আমার টাইমটা একটু ট্র্যাক করেন যে আমি যখন রেকর্ড শুরু করছিলাম তখন কয়টা ছিল অ্যান্ড এখন আসলে কয়টা, তো আপনারা এটা গেস করতে পারেন। তো এখানে দেখেন এটা নান হয়ে গেছে, মানে এখানে কোনো কপিরাইট ইস্যু নাই। আমি যদি একটু রিলোড দিই হয়তো দেখা যাবে যে আমার পরের যে ভিডিওটা আছে সেটাও নান, সেটা মানে স্টিল রিভিউতে আছে। আমি এই ভিডিওটা মানে এই ভিডিওটার জন্য ডিসপুট দেওয়ার পর ধরেন 1 মিনিট পর হচ্ছে সেটা ডিসপুট দিয়েছিলাম, তো এটা স্টিল কপিরাইট ইস্যু আছে, এটা হয়তো একটু সময় লাগবে। টেক অ্যাকশন, যেহেতু এটা আসতেছে না, এটা ইন রিভিউতে আছে। আবার একটু রিলোড দিয়ে দেখি, মানে আমি আপনাদের দেখাতে চাইতেছি একদম স্টিল কপিরাইট ইস্যু। তো আসলে আই থিঙ্ক আপনারা গেস করতে পারছেন যে কিভাবে আপনি কপিরাইটটা সরাবেন আপনার যদি মিউজিক কেনা থাকে, আর যদি না কেনা থাকে তাহলে হচ্ছে আপনি কিভাবে সরাবেন। তো আমি ওয়েটা বলে দিছি, 3টে ওয়ে। তো এগুলো আপনি আপনার নিজের সাথে অ্যালাইন হয় যে কোনো ওয়ে ইউজ করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো একটা টপিক নিয়ে কথা হবে। আচ্ছা, তো আপনাদের আমি যেমনটা বলছিলাম যে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে বা 6 ঘন্টা বা 24 আওয়ার্স, বাট এমনটা লাগে নাই। আমি আসলে যেভাবে চিন্তা করছি তার থেকে জাস্ট কি বলে যে 1 মিনিটের মধ্যেই সেটা রিমুভ হয়ে গেছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি এখানে আমার টাইমটা একটু ট্র্যাক করেন যে আমি যখন রেকর্ড শুরু করছিলাম তখন কয়টা ছিল অ্যান্ড এখন আসলে কয়টা, তো আপনারা এটা গেস করতে পারেন। তো এখানে দেখেন এটা নান হয়ে গেছে, মানে এখানে কোনো কপিরাইট ইস্যু নাই। আমি যদি একটু রিলোড দিই হয়তো দেখা যাবে যে আমার পরের যে ভিডিওটা আছে সেটাও নান, সেটা মানে স্টিল রিভিউতে আছে। আমি এই ভিডিওটা মানে এই ভিডিওটার জন্য ডিসপুট দেওয়ার পর ধরেন 1 মিনিট পর হচ্ছে সেটা ডিসপুট দিয়েছিলাম, তো এটা স্টিল কপিরাইট ইস্যু আছে, এটা হয়তো একটু
সময় লাগবে। টেক অ্যাকশন যেহেতু এটা আসতেছে না, এটা এন্ড রিভিউতে আছে। আবার একটু রিলোড দিয়ে দেখি, মানে আমি আপনাদের দেখাতে চাইতেছি একদম। আচ্ছা, স্টিল কপিরাইট ইস্যু। তো আসলে আই থিঙ্ক আপনারা গেস করতে পারছেন যে কিভাবে আপনি কপিরাইটটা সরাবেন আপনার যদি মিউজিক কেনা থাকে। আর যদি না কেনা থাকে তাহলে হচ্ছে আপনি কিভাবে সরাবেন। তো আমি ওয়েটা বলে দিছি, তিনটা ওয়ে। তো এগুলো আপনি আপনার নিজের সাথে অ্যালাইন হয়